হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস অধ্যায়ের ইম্পারেটিভ সেন্টেন্সের উপর কিভাবে ভয়েস নির্ণয় করতে হয় সেই বিষয়ে শেখাবো। পরিপূর্ণ শিখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আদেশমূলক বাক্যকে বোঝায়, অর্থাৎ যে বাক্য দ্বারা আমরা আদেশ করি সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অনেক সময় আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা নিষেধ বা প্রস্তাবও বুঝিয়ে থাকি। ওকে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যে প্রয়োগ মোট 5 ভাবে দেখতে পাই। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্রয়োগ বাক্যের মধ্যে মোটামুটি 5 ভাবে দেখতে পাই। সে 5 ভাব কেমন? প্রথমে দেখতে পাই মেন ভার্ব দ্বারা। কি দ্বারা? মেন ভার্ব দ্বারা। আমরা কখনো কখনো মেন ভার্বের পূর্বে প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ এই কথাগুলো কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ এই ধরনের অ্যাডভার্বগুলো আমরা মেন ভার্বের পূর্বে দেখতে পাই। কখনো কখনো ডু নট বা নেভার মেন ভার্বের পূর্বেও দেখা যায়। কখনো কখনো মেন ভার্বের পূর্বে লেটস বা লেট আসও দেখা যায়। আবার লেটস বা লেট আস না থেকে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট যেমন হিম, মি, দেম, হার, দেয়ার এগুলোও কিন্তু আমরা লক্ষ্য করি। ওকে, আজকে আমি এই ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস নির্ণয় করতে হবে তার উপর খুবই স্বল্প পরিসরে এবং কার্যকরীভাবে শেখানোর চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম প্যাসিভ ভয়েস গঠন করতে হলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস গঠনটা কেমন হবে সেটা একটু লক্ষ্য করো। মেন ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্ব। স্টুডেন্ট, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যেই ভার্বটি অবজেক্ট গ্রহণ করে, অর্থাৎ যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ মেন ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে আমরা প্যাসিভ গঠন করতে গেলে সর্বপ্রথম লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট, তারপরে বি এবং সর্বশেষে মেন ভার্বের 3 নম্বর ফর্ম যাবে। বাক্যের ভেতর মেন ভার্বটা যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে আমরা লেট নট দেব। কি দেব? লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের 3 নম্বর রূপ। বাক্যে যদি মেন ভার্বের পূর্বে নেভার যুক্ত থাকে তাহলে কি করব? লেট নট প্লাস অবজেক্ট প্লাস এভার যোগ করব। কি যোগ করব? এভার, অর্থাৎ বি ভার্বের পূর্বে আমরা এভার দেব এবং মেন ভার্বের 3 নম্বর রূপ। এখন এই 3টা বিষয় আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালে দেখাবো। যেমন ওপেন দ্য ডোর, অর্থাৎ দরজাটি খোলো। এই যে ওপেন, এই যে ডোর কথাটা কিন্তু ওপেন দ্য ডোর, ডোরটা হচ্ছে অবজেক্ট। এখানে ডোর কথাটা অবজেক্ট হওয়ার ফলে ওপেনটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ট্রানজিটিভ ভার্বের যদি আমি প্যাসিভ করতে চাই কেমনে করব? এই যে এল ও বি ভি থ্রি, এল ও বি ভি থ্রি, অর্থাৎ এই সেন্টেন্সের অবজেক্ট কিন্তু দ্য ডোর। তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে বাক্যের প্রথমে কি লিখব? লেট, লেট প্লাস অবজেক্ট কি? অবজেক্ট দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনের 3 নম্বর হচ্ছে ওপেন্ড। ওকে, তাহলে এটা কি করলাম? লেট দ্য ডোর বি ওপেন্ড, প্যাসিভ ভয়েস। আমি বলেছিলাম যদি কোনো বাক্যে যদি মেন ভার্বের পূর্বে নট থাকে, অর্থাৎ ডু নট, কি থাকে? ডু নট, তাহলে কি করব? লেট নট দিয়ে শুরু করব, অর্থাৎ লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের 3 নম্বর রূপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি? ডু নট প্লাস মেন ভার্ব লুক ডাউন আপন, লুক ডাউন আপন সম্পূর্ণ হচ্ছে মেন ভার্ব এবং এটা একটি ফ্রেজাল ভার্ব। ওকে, আমরা জানি ফ্রেজ অর্থ শব্দগুচ্ছ। এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা ভার্ব প্রকাশ করে তাকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব এবং তারপর কি? অবজেক্ট। ওকে,
তাহলে একে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই, যেহেতু ডু নট আছে তাহলে কি লিখবো? লেট নট। লেট নট প্লাস অবজেক্ট কি? অবজেক্ট দা পোর। লেট নট দা পোর। বি অর্থাৎ এল, এটা হচ্ছে এল, লেট, লেটের অংশ। লেট এল ও, ওতে অবজেক্ট। এবার হচ্ছে কি বি প্লাস ভি3। ভি3 কি? ভার্ব ছিল। লুক ডাউন আপন, এটা কমপ্লিটলি পুরাপুরি ভার্ব ছিল। তাহলে এটা এখানে যখন দেবো, তাহলে লুক কথাটা 3 নম্বর রূপ কি দেবো? লুকড। ওকে, তাহলে লেট নট দ্য পোর বি লুকড ডাউন আপন, কমপ্লিটলি শেষ। এখন আমরা কিন্তু পূর্বে বলেছি বাক্যের মধ্যে কোথাও যদি নেভার থাকে তাহলে আমরা লেট নট প্লাস অবজেক্ট প্লাস এভার যোগ করব। কি যোগ করব? এভার। তাহলে এই বাক্যটা আমরা যদি লক্ষ্য করি, যেহেতু নেভার আছে তাহলে কি লিখবো? লেট নট প্লাস অবজেক্ট, অবজেক্ট কি? এল আই। লেট লট এ, লেট নট এ লাই, এভার বি টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড। তাহলে লেট নট এ লাই এভার বি টোল্ড, অর্থাৎ লেট যেহেতু নেভার থাকার কারণে আমি কি দিলাম? লেট নট, এই সেই লেট নট। ওকে, তারপরে কি দেব? অবজেক্ট, যেহেতু এখানে ছিল অবজেক্ট এল আই, তাহলে এখানে আমরা কি দিলাম? এল আই। ওকে, তাহলে লেট নট প্লাস অবজেক্ট, এবার এভার, এই সেই এভার, এখানে আমি কি দিলাম? এভার দিলাম। দেওয়ার পরে এবার বি আছে, এখানেও সেই বি। আর মেন ভার্বের 3 নম্বর রূপ, এই সেই 3 নম্বর রূপ। ওকে, তাহলে লেট নট এ লাই এভার বি টোল্ড। এই যে 3টা নিয়ম আমরা অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন ট্রানজিটিভ ভার্ব থাকবে তখন আমরা এই 3টে সূত্র অ্যাপ্লাই করব। ওকে, এখন যদি বাক্যে মেন ভার্বটা যদি ইনট্রানজিটিভ ভার্ব হয়, অর্থাৎ যদি অবজেক্ট গ্রহণ না করে অথবা বাক্যের শেষে প্লিজ বা কাইন্ডলি যুক্ত থাকে, তাহলে কি করব? তাহলে অবশ্যই মনে রাখতে হবে ইউ আর টোল্ড অথবা রিকোয়েস্টেড টু। ইউ আর টোল্ড অথবা রিকোয়েস্টেড টু প্লাস মেন ভার্ব প্লাস বাকি অংশ, অর্থাৎ পুরা সেন্টেন্সের পূর্বে আমি কি দেব? ইউ আর রিকোয়েস্টেড টু অথবা ইউ আর টোল্ড। এবং বাক্যটি যদি নাবোধক হয় বা নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড অথবা টোল্ড নট টু, কি দেবো আমি? নট টু দেব, প্লাস বাক্যাংশ যা ছিল তাই বসবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব বিষয়টা এবার। ওকে, গো টু স্কুল, স্কুলে যাও। স্টুডেন্ট, গো অর্থ যাওয়া, গো অর্থ যাওয়া। কোথায়, কখন, কিভাবে বোঝালে পরে আমরা জানি অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব। তাহলে গো টু স্কুল, স্কুলে যাও, তাহলে স্কুল তো একটা অ্যাডভার্ব, এটা কি? একটা অ্যাডভার্ব। তাহলে এটা তো অবজেক্ট গ্রহণ করছে না, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি গো কথাটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। যখন ইনট্রানজিটিভ ভার্ব হলো তখন আমরা যদি একে ভয়েস করতে চাই তাহলে কি করব? যেহেতু এটা হ্যাবোধক, এখানে কোনো নট বা নো নাই, তাহলে নট বা নো না থাকলে এই সূত্রে অ্যাপ্লাই করব। অর্থাৎ এখানে কি দেব? ইউ আর টোল্ড অথবা ইউ আর রিকোয়েস্টেড টু। ইউ আর টোল্ড, যদি আমরা টোল্ড দিই তাহলে রিকোয়েস্টেড দেওয়া যাবে না, আর যদি রিকোয়েস্টেড দিই তাহলে টোল্ড দেওয়া যাবে না। তাহলে এখানে সাপোজ আমি টোল্ড নিলাম, তাহলে রিকোয়েস্টেড বাদ, তাহলে বাকি থাকছে কি কি? টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, ভার্ব ছিল কি? গো, ওই এক্সট্রা অংশ ছিল টু স্কুল, তাহলে এখানে ওই কথাটি লিখবো গো টু স্কুল। ওকে, এখন নেক্সট আমরা আরেকটা লক্ষ্য করছি, স্লিপ, ঘুমাও। কোথায় ঘুমাবে, কখন ঘুমাবে, এটি যখনই প্রকাশ পাবে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। যদি বলে স্লিপ আর্লি, সকাল সকাল ঘুমাও। যদি বলে স্লিপ অন দ্য ফ্লোর, ফ্লোরে ঘুমাও। স্লিপ অন দ্য বেড, বেডে ঘুমাও। তাহলে এরা স্থান বোঝাচ্ছে, অবশ্যই অ্যাডভার্ব। এটি কি? অবশ্যই অ্যাডভার্ব। তাহলে আমরা জানি মেন ভার্বের পর যদি অ্যাডভার্ব থাকে সেটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। সেটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হওয়ার ফলে আমি এখানে কি করব? এখানে অবশ্যই ইউ আর টোল্ড অথবা ইউ আর রিকোয়েস্টেড টু দেব। ইউ আর রিকোয়েস্টেড টু, পুরা সেন্টেন্স যা যেখানে ছিল ঠিক সবটাই বসিয়ে দেব। ওকে, সবটাই বসিয়ে দেব, কমপ্লিট হয়ে যাবে তাহলে।
এখানে ওপেন দ্য ডোর প্লিজ, প্লিজ যখন থাকছে তখন কি করব, এই যে দেখলাম বাক্যের শেষে প্লিজ বা কাইন্ডলি থাকলে গঠন কিন্তু এটা, আর নেগেটিভ যদি কোনো কথা থাকে তাহলে এটা হবে। তাহলে এখানে সিস্টেম কিন্তু একই, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস পুরা সেন্টেন্সটা আমরা এখানে লিখবো কেমন। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, এখানে কিন্তু প্লিজটা যাবে না। প্লিজটা কেন যাচ্ছে না, যেহেতু আমি প্লিজের জন্য কিন্তু ইউ আর রিকোয়েস্টেড টু দিয়েছি, যদি প্লিজ না থাকতো তাহলে কি করতাম, সাপোজ লিখছে ওপেন দ্য ডোর, এই বাক্যটিকে যদি আমাকে বলে যে এটাকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ করতে হবে, তাহলে এখানে প্লিজ বা কাইন্ডলি না থাকার কারণে আমরা কিন্তু অবভিয়াসলি বলতে পারি ওপেনটা ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এরপরে অবজেক্ট গ্রহণ করছে তাই ট্রানজিটিভ ভার্ব, এবং একে যদি প্যাসিভ করতে চাই তাহলে কি করব, এল ও বি ভি3 অর্থাৎ লেট, লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট কি দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড, বি ওপেন, এটা করলে কিন্তু কমপ্লিট হয় এবং এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়। ওকে, শুধুমাত্র এই বাক্যের এই প্লিজ থাকার কারণে আমরা কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করতে পারলাম না, এই সূত্র অ্যাপ্লাই করতে পারলাম না। তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করলাম, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। কেমন? তাহলে স্টুডেন্ট আজকে তোমাদের এই যে বিষয়টা, একটা ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, মোটামুটি যে নিয়মগুলো পরীক্ষায় আসে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। এখন বাকিটা তোমাদের উপর, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে আশা করা যায় অনেক কিছু শিখতে পারবে। ওকে, এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো স্টুডেন্ট আজকে আমি যতটুকু পরিমাণ শেখালাম, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, আর পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো, ইনশাল্লাহ আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আগামীতে। সেই পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।